শুভ সকাল বন্ধুরা, তো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন 7:30 বাজে আর চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কী বার ঠিক মনে নেই, সোমবার বা মঙ্গলবার হবে। তো মেয়ে হাজব্যান্ড চলে যাবে, মেয়ে স্কুলে যাবে, হাজব্যান্ড অফিস যাবে, তো ওই জন্য রান্না বসাবো। তো দেখো চলে এসেছি আর বাইরে প্রচুর কুয়াশা, তাই আলো জ্বেলেই করছি, দেখতে পাচ্ছ। আর হাঁড়ি কড়াটা বসিয়ে নিলাম আর সবজিটা হাজব্যান্ড কেটে রেখেছিল, তো রান্না বসাবো। আর চলো দেখিয়ে দিই কী রান্না হবে। তো চলো কড়াটা হাঁড়িটা বসিয়ে নিয়েছি জায়গা মতো, আর কিচেনটা একটু ক্লিন করেও নিয়েছি। আর হবে দেখো এই যে পাস্তা সিদ্ধ করে রেখেছি, পাস্তা বানাবো মেয়ের টিফিনে। আর হবে হচ্ছে আলু ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছটা না মানে কি বলবো, হাজব্যান্ড না একটু ভুল করে কেটে ফেলেছিল, একটু মানে ছোট ছোট করে। তো ওই জন্য না আজকের মানে প্রচুর দেরি হয়ে গেছিলো আর খুব অসুবিধায় পড়ে গেছিলাম। কিন্তু কি করা যাবে, পাবদা মাছটা গোটা রাখলেই বোধহয় ভালো হতো, কিন্তু ওই অবস্থায় করে নিয়েছিলাম। একটু অসুবিধা হয়েছিল, তুলতে গিয়ে ভেঙে টেঙে গিয়েছিল, কারণ সময়ের একটা ব্যাপার থাকে, তাই না? তো ওই জন্য তো চলো এই যে নুন হলুদটা মাছে মাখিয়ে নিচ্ছি, পাবদা মাছ এটা। তো দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। আর এই একে একে মাছগুলো ভেজে নেব। আর ভাজতে আজকে প্রচুর দেরি হয়েছিল, আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো হাজব্যান্ডকে একটু মানে করছিলাম, তো যে এত ছোট ছোট করে কাটার কি ছিল, তো কি করা যাবে। তো চলো কেটে ফেলেছিল। তো তারপরে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। আর একটু দেখতেই পাচ্ছ ছেড়ে ছেড়ে গেছিলো, কারণ এতটাই তাড়া ছিল যে মাছটা হওয়ার টাইম দিতে পারিনি, তো ওই জন্য। তো যাই হোক মোটামুটি করে সব উঠে গেছিলো। তো চলো আর এই যে এবারে সেই তেলে বসিয়ে দিয়েছি দেখো তরকারিটা। তো কড়াইতে পেঁয়াজ আর টমেটো দিয়েছিলাম, টমেটো পেঁয়াজ মজে যাওয়ার পরে আলু ফুলকপিটা তুলে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু ফুলকপিটা নিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। আর এই যে এটা তো দেশি মাছ, তো ওই জন্য আমি কিছুই দেব না, এমনি সিম্পলভাবেই রান্না করব। এগুলো এমনি সিম্পলভাবেই ভালো লাগে, আলু ফুলকপির একটা আলাদা টেস্ট থাকে, তাই না? তো চলো এই যে ভালো করে কষানো আমার কিন্তু হয়ে গেছে। আর এখন হলুদ গুঁড়োটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। ফুটে গেলে নুন আর হচ্ছে মাছটা দিয়ে দেবো, আর শেষে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো চলো আমার প্রায় হয়ে গেছে কষানো, এবার জল দিয়ে দেবো। আর কি বলো তো বন্ধুরা, সকালবেলা না মানে আমার টাইমটা এত বাঁধা ধরা হয় যে ওই টাইমের মধ্যে যদি না আমি কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু মেয়ের টিফিন রান্না কোনোটাই হবে না, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য না মাঝে মধ্যে একটু মাথাটা গরম হয়ে যায়, কি করব। তো চলো আর হাজবেন্ড ওই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিল পাশ দিয়ে, তো মানে কেটে দিয়েছিল, আমি খুব তাড়াতাড়ি করছিলাম দেখে, তো ওই জন্য। তো দেখো আমার মাছটা ফুটে উঠেছে ঝোলটা। আর এখন নুনটা এই যে দেখালাম দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে মাছটা ফেলে দিলাম, ব্যাস জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো পাবদা মাছের ঝোলটা ভালো হতো, শুধু মাছগুলো তাড়াতাড়ি করার জন্য একটু মানে ভেঙে গেছিলো আর কি, নাহলে ভালো হয়েছিল টেস্টটা। তো চলো আর এবারে টিফিনটাও আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো এই যে রেডি হয়ে আছে, রেডি করে দিয়েছি। তো চলো ওরা চলে যাক, তারপরে একে একে করে সব কাজ করে নেব, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, হাজব্যান্ড মেয়ে চলে গেছে আর আমি এখন দেখো রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি। আর বিছানাটা তো প্রচুর আগোছালো হয়ে থাকে, কারণ মেয়ে তো পরে ওঠে, ওখানে রেডি হয়, তো সেটা এখন ভালো করে সব তুলবো, সব তুলে ঝেড়ে আবার পাতবো। তো দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর জানি না কেন মানে রোজই পরিষ্কার করি, তাও কোথা দিয়ে যে ধুলো চলে আসে, কি সব নোংরা হয় বোঝাই যায় না। তো ওই জন্য আমি রেগুলার কিন্তু খাটটা আমার না হলে আমার ঘুম হবে না, এগুলো একটা পরিষ্কার করে সব খাট ঝেড়ে আবার পাতি। আর এই শীতকালটা এটা পাতা থাকবে, পরে তো এটা তুলে দেব, এমনি আমরা শুই মানে এই যে কাগজের উপরে, তো এটা আমাদের বরাবরের অভ্যেস। তো চলো আর এই যে আমার গোছানো কিন্তু কমপ্লিট। আর এবার হচ্ছে খাওয়া দাওয়া করে নেব।
তো দেখো বিছানাটা কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন। তো চলো এবার চা খেয়ে নেবো, চা করি। তো দেখো চা বসিয়ে দিয়েছি আর চাটা খেয়ে নিচ্ছি। আর চাটা খেতে খেতে তোমাদের সাথে কয়েকটা কথা বলি। তো কী বলো তো বন্ধুরা, মানে আগে না আমি হচ্ছে বেশিরভাগ ভাগ্যকে বেশি বিশ্বাস করতাম না, কারণ বরাবরই না আমার জীবনে কোনো খুব একটা ভালো কিছু হয়নি, সব সময় খারাপ হয়েছে। তো এই জন্য আমি ভাগ্যের থেকে কর্মে বেশি বিশ্বাস করতাম। কিন্তু আজকাল মনে হচ্ছে যে কোনো কাজে, এই যে ইউটিউবে বলো বা যে কোনো কাজে সাকসেস পেতে গেলে হয়তো এখন মনে হচ্ছে কোথাও গিয়ে যে ভাগ্যে মানে কর্মের সাথে ভাগ্যেরও প্রয়োজন আছে। তো এটাই। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর হচ্ছে এই যে তো চার সাথে দেখতেই পেলে সাবু ছিল, তো চা খাওয়ার পরে সাবুটা খেয়েছিলাম। তো সাবুটা ছিল মনে ছিল না, তো ওই জন্য খেয়ে খাওয়া কমপ্লিট করে দেখো উপরে এখন চলে এসেছি। আর এই যে অনেক জামা কাপড় পরেছিল মেয়ের আমার, তো সেগুলো কাচতে বসে গেছি। কেচে দিয়ে একেবারে স্নানে চলে যাব। তো স্নানের আগেই কাচি, না হলে কি বলো তো আমার একটা অস্বস্তি হয়, ভিজে যায় গা হাত মানে সব কিছু, ওই জন্য। তো দেখো কেচে নিচ্ছি। আর যেটাই বলছিলাম যে কোনো কাজে সাফল্য পেতে গেলে আমি মনে করতাম যে ভাগ্যের নয় কর্মের উপরেই বিশ্বাস করতাম। কিন্তু এখন মনে হচ্ছে কোথাও গিয়ে যে ইউটিউবে সাকসেস পেতে গেলে হয়তো মানে কি বলবো, মানে পরিশ্রমের সাথে সাথে কিন্তু একটু ভাগ্যেরও দরকার আছে হয়তো বা, জানি না, মানে আমার এটা মনে হচ্ছে। অনেক দিন দিয়েই কাজ করছি কিন্তু তেমন কিছু পাচ্ছি না, যদিও আমি কিছু ভুল করেছিলাম এই চ্যানেলে, কিন্তু তাও আমি রেগুলারই কিন্তু পরিশ্রম করে যাচ্ছি এখানে এই প্ল্যাটফর্মে। কিন্তু জানি না কি হবে, কি কপালে আছে শেষ পর্যন্ত, দেখা যাক কি হয়। তোমরা যদি সাথে থাকো, তোমরা যদি একটুখানি হেল্প মানে সাথ দাও, তাহলে হয়তো আমি ইউটিউবে এগোতে পারবো। যাই হোক, অনেক কথাইগুলো বলে ফেললাম। তো চলো। আর আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাজে কমপ্লিট হয়ে গেছে, মেলা কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার গাছের লঙ্কা শুকোতে দিয়েছিলাম। তো দেখো এবার নিচে নেমে চলে যাব, গিয়ে স্নান টান করে নেব আর খাওয়া দাওয়াও করে নেব। আর ওরা তো নেই, আমি একা, তো খাওয়া দাওয়া করতেও ইচ্ছে করে না একা একা, যাই হোক করতে তো হবে। তো চলো, এই যে আগে সকালে যে জামা কাপড়গুলো সেগুলো তুলে নিয়েছি, আর গাছেও জল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো, হ্যাঁ নিচে নেমে চলে যাই। এবারে সেই সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা প্রায় 8টার মতো বাজতে যাচ্ছে। খাওয়া দাওয়া সন্ধ্যে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো খাওয়ার জলটা তুলতে চলে এসেছি। আর চলো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করব, দেখা হবে পরে ভিডিও। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর যদি অনেকটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো আর প্লিজ একটু পাশে থাকার চেষ্টা করো, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।